নমস্কার, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 15-20 মতো। তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি রেডি হয়ে যাওয়ার পর এখানে আয়ুষকেও রেডি করিয়ে দিয়েছি। আর আয়ুষকে না এখন যেহেতু 3 মাস মতো হয়ে গেছে, তো ব্যাগপত্রগুলোও গোছানো হয়ে গেছে আর কি। তো ওকে জামা প্যান্ট মানে জামার সাথে প্যান্টও এখন পরায়। তো তারপরে এই যে মা আয়ুষকে নিয়ে বেরিয়ে গেল। আর আজকে বাপি বাড়িতে আছে, বাপির প্রচণ্ড শরীরটা খারাপ। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো আমিও বেরিয়ে পড়লাম বাপির সাথে কথা বলে আর কি, যে বাপি যেহেতু ঘরে আছে এই জন্য চাবি আর দিয়ে আসিনি। এই একটা দিদি আর তার ছেলে, মানে দিদি হোক বা বৌদি হোক যাই হোক হবে, তো ও যাচ্ছিলো আমাদের সাথে। কোথায় যাচ্ছি দেখো, এটা হচ্ছে কালী মন্দিরটা পেরোলাম। আর আজকে হচ্ছে যাচ্ছিলাম বলতে আজকে ছিল আয়ুষের 3.5 মাসের ভ্যাকসিনেশন, যেটা মানে ইঞ্জেকশন যেটা ছিল আর কি, 3টে করে যে ইঞ্জেকশনটা হয়। আগের দিন তো হয়নি, তাই জন্য এই সপ্তাহে হবে বলেছিল, তাই জন্যই আর কি যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ ধান ক্ষেত, মানে এখানটায় চারিদিকে আমাদের এখানে ধান ক্ষেত আর গাছপালা ছাড়া আমাদের ঘরের কাছে খুব একটা নেই, কারণ আমাদের ঘরটা একদম রাস্তার ধারে। তো আকাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। তো ধান ক্ষেত পেরিয়ে আর কি চলে আসলাম। আর এখানটা করে না আমাদের একটা জমি আছে, তো জানি না কোনখানটাতে আছে, একদিন যাবো সেদিন দেখাবো আর কি। তো এখানে দিদিরা সবাই মিলে কথাবার্তা বলছে। আর এখানে একজন চেক আপে আছেন, ওনার প্রেশার চেক আপ করা হচ্ছে, মানে প্রেশারটা চেক করা হচ্ছিলো আর কি। তো তারপর আয়ুষের ইঞ্জেকশন হয়ে গেছে, কারণ যেহেতু মানে ভিডিও রিমুভ করে দেওয়া হয়, ওই জন্য আর কি সমস্ত ক্লিপ নিইনি আমি এইবারে। তো তারপর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মা বললো আমি টোটোয় গিয়ে বসছি, তুই তাড়াতাড়ি আয়, কার্ডটা দিলে। তো তারপর আমাকেও কার্ডটা দিয়ে দিল, আর ওই বৌদি যে ছিল বৌদিকেও কার্ডটা দিয়ে দিল। তো তারপর আমরা চলে এলাম আর কি টোটোর কাছে। তো টোটোয় উঠে বেরিয়ে এলাম। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ মানে জঙ্গলের মতন আর কি গাছপালাগুলো হয়ে আছে, ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওইখানটা করে হচ্ছে আমার মেজো পিসিদের ঘরটা, যেটা আগে ছিল সেই ঘরটা ছিল আর কি। তো ওই ঘরটাই বিক্রি করে দিয়ে ওরা কতুলপুরে চলে গেছে। তো যাই হোক, তারপরে চলে আসছি অনেকটাই কাছাকাছি। আর দেখতে পাচ্ছ গ্রামের এই জিনিসটাই না আমার খুব ভালো লাগে। আমি যখন গ্রাম থেকে কোথাও কারো বাড়িতেই হোক বা কোনো কারণেই শহরে গিয়ে থাকি না, আমার খুব কষ্ট হয়, আমি থাকতে পারি না, আমার দম বন্ধ লাগে। তো তারপরে যে বাড়িতে চলে এলাম। আর বাপির শরীরটা এখন যেহেতু একটু ভালো আছে, ওই জন্য হাঁটা চলাটা করতে পারছে। তো 2-3 দিন ধরে হাঁটতেই পারছিল না, উঠতেই পারছিল না। তারপর বাড়ি চলে আসার পর আর কি একটু রিলস বানাবো বলে আর কি শাড়িটা এখনও ছাড়িনি, জামা কাপড় ছাড়া হয়নি। তারপর রিলস বানানোর পর জামা কাপড় ছেড়ে স্নান টান করে একদম রেস্ট নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আবার পরে দেখা হচ্ছে।